শোনো, আমরা দুজন যদি এক না হতে পারি তাহলে কারো হব না। পাগল হয়ে গেছো নাকি তোমরা দুজন? কেন মরতে যাচ্ছ? কারণ আমাদের বাসার লোক আমাদের বিয়ের জন্য রাজি হবে না। তাহলে কি মরে যাবি? হ্যাঁ, মরে যাব। আমরা দুজন যদি এক না হতে পারি তাহলে কারো হব না। এদের এখন কি করি? চলো, আমি তোমাকে সাহায্য করব। চলো। বাসায় কে আছিস? বাহিরে আয়। কে বে? তোরা দুজন আবার চলে এসেছ? হ্যাঁ, এখন ওকে বিয়ে করেই ছাড়বো। তো করে নে, কিন্তু করার পর আমার ঘরে আসতে পারবি না। কিন্তু কেন? আপনি ওদের বিপক্ষে কেন? কারণ তারা লাভ ম্যারেজ করতেছে। তো কি হয়েছে? কারণ লাভ ম্যারেজে আমি টাকা পাবো না। কত লাখ চাই আপনার? 10 কেজি স্বর্ণ আর 1 লাখ টাকা। ঠিক আছে, আমি আপনাকে দিব। তাহলে আমি মেনে নিব, কিন্তু এর বাপ দিব কোত্থেকে? আবে সমস্যা কি? আমি দিব। এখন চল তার বাবার কাছে। বাসায় কি আছেন? বাহিরে আয়। তুই কে? আর তোমরা দুজন আবার চলে আইছো? তুমি কি জানো না তোমাদের বিয়ে হবে না? কিন্তু কেন? ঘৃণা লাগে আমার এই ভালোবাসা থেকে। আমার বিয়ে বাবা অন্য জায়গায় ঠিক করে রেখেছে। এখন আমার কোনো কিছুই করার নেই। এটাই আমাদের শেষ দেখা। এই নাও, আমি যাচ্ছি। যেও না। ও, বুঝছি। সে এমন করার কারণ হলো সে তার গার্লফ্রেন্ডকে পায়নি। এখন তোমাদের বিয়ে হবে, এদের বিয়ে করেই দাও না। তোমার ছোটবেলার ভালোবাসা গার্লফ্রেন্ডের কসম। তোর বাবা মাকে নিয়ে আয়, তোমাদের বিয়ে এখনই দিব। ঠিক আছে, এই যে চলে আসছে বাবা মা। একজন মা কতটা আপন হয় যার মানে সেই বুঝে। আর আপনার মা যদি বেঁচে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি লাইক সাবস্ক্রাইব কোনোটাই না করেন তাহলে বাবা আপনার মা বেঁচে নেই। এই বিয়ে হবে না, এই বিয়ে হতে পারে না। আবে এখন পোল্টি পারতেছেন কেন? আবে আমার মেয়ের বিয়ে এমন করে দিব না। দিব না মানে দিব না, কারণ যে আমার ছোটবেলার ভালোবাসা কেড়ে নিয়েছিল। এটার মানে তোর মাই আমার ছোটবেলার ভালোবাসা ছিল।